প্রত্যেকের অস্ত্রের ঝনঝনানি দেখাইতেছে। কাজেই আমরা যদি এই মুহূর্তে নিজেদের ঈমান, নিজেদের আমল, নিজেদের তেলাওয়াত, নিজেদের মজবুতি বিশ্বাস করেন না থাকে, তাহলে এই স্রোতে কুফরি আর শিরিকের, নাস্তিক আর মুরতাদের স্রোতে আমরা ভেসে যাব। হাজারো যুবক, হাজারো মুসলমান ভাইসা যাবে, হাজারো মুসলমান। এই জন্য আমার কথা একটাই, আমি যদি পরিষ্কার বলি, আমার যদি জীবন, আমাদের প্রতি মুহূর্তে কাফের বেঈমানদের কোনো না আক্রমণের কারণে জীবন যদি চলেও যায়, যে কোনো মুহূর্তে জান যদি চলেও যায়, আফসুস নাই, আমি এশার নামাজ পড়ছি এই মাত্র, এবার যদি জান যায় তার অসুবিধাটা কি? সেজদা তো দিয়ে ফেলছি, ঠিক কিনা বলেন না কেন? যে কপালে সেজদা আছে, যেই জবানে কালেমা আছে, যেই কলিজায় মাওলার মহব্বত আছে, এই কলিজা, এই ঈমান নিয়ে আমার জান থাকলেই কি আর না থাকলেই কি। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি বেঁচে আছি আল্লাহর জন্যই, মরলে সে তো আল্লাহর জন্যই। অসুবিধা? তাহলে বাঁচতে যদি পারি আল্লাহর জন্য, মরতে যদি পারি আল্লাহর জন্য, তো এটাই কামিয়াব। এটাই কি বলেন না?